এভাবে আমি ছাড়বো না আপনাকে ডালি, কিছুতেই ছাড়বো না। আমি আজ আপনাকে সবটা জানাতে চাই। আমি মানছি আমার আর ঋতুজার একসময় একটা সম্পর্ক ছিল, এবং সেটা শুধু বন্ধুত্বের নয়। আমি আমি ঋতুজাকে ভালোবাসতাম, কিন্তু কিন্তু ঋতুজা আমার অতীত। আপনি আমার বর্তমান, আমার ভবিষ্যৎ, আমার সবকিছু। কারণ আপনি আমায় শিখিয়েছিলেন কি করে ভালোবাসাকে যত্নে লালন পালন করতে হয়। আমাকে একটু সময় দিন, আমি কথা দিচ্ছি যে আমি সব ঠিক করে দেবো। আমাদের মাঝে আর কেউ আসতে পারবে না, কোনো থার্ড পার্সন আসতে পারবে না। ঋতুজা, এই ঋতুজা, আরে শিগগিরই ওঠো। আপনি এখানে আছো রাতে? কি করবো বলো, তোমার মতো তার পড়ে পড়ে নিশ্চিন্তে আমি ঘুমোতে পারছি না। ডালিকে যতক্ষণ এই বাড়ি থেকে আমি তাড়াতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। তাই 24 ঘন্টা ওকে আমার চোখে চোখে রাখতে হচ্ছে। বিপদ সামলাতে কন্টিনিউয়াসলি আমাকে এই ছুটোছুটি করতে হচ্ছে। বিপদ? দিদি, কি বিপদ? কি হয়েছে? তেমন কিছু নয়, তবে এই মুহূর্তে দাদার ঘরে একটা নতুন নাটক শুরু হয়েছে। এই মুহূর্তে তোমার এখন দাদার ঘরে থাকা উচিত, বুঝেছো? তাই যাও দাদার ঘরে। যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। এই দাঁড়াও, এদিকে এসো। তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই ঋতুজা? একা একা কোথায় যাচ্ছ? আসল ওয়েপনটা তো এখানেই ফেলে রেখে যাচ্ছ। মানে? মানে শোনো ঋতুজা, তুমি যদি একা এখন দাদার ঘরে যাও না, দাদা তোমাকে ঘর থেকে বের করতে এক মুহূর্ত সময় নেবে না। কিন্তু ইস্যুকে যদি সঙ্গে নিয়ে যাও, শোনো ঋতুজা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দাদা আর ডালি দুজনেই ইস্যুকে খুব ভালোবাসে, ওর প্রতি দুর্বলতা রয়েছে। তাই ইস্যুকে এখন আমাদের কাজে লাগাতে হবে, ওই আমাদের ট্রাম্প কার্ড। তোমার নাকি খুব শরীর খারাপ? তোমাকে আমি এখানে আসতে না করলাম না? তুমি কোনো কথা আমার শোনো না দেখছি। ইসু, ইসু, আমার পাপার শরীর খারাপ, আমি পাপার কাছে আসবো না কেন? ইসু, তুমি দেখতে পাচ্ছ না তোমার পাপাই আর ফ্রেন্ড কথা বলছে? সরি আন্টি, আমি ইসুকে নিয়ে চলে যাচ্ছি, ও আর ডিস্টার্ব করবে না। না না না, আমি পাপাকে ছেড়ে কোথাও যাব না। এত বছর পর পাপাকে যখন পেয়েছি তখন আমি কিছুতেই ছাড়বো না। আর ফ্রেন্ড তো বলেছিল যার শরীর খারাপ হবে তার টেক কেয়ার করতে হবে। তাই এখন আমি আর তুমি বাবার টেক কেয়ার করবো। চলে গেলে হবে নাকি? প্লিজ এখন যাও, বারবার করে আমাকে পাপাই পাপাই বলে ডেকো না। কেন রক্তিম বাবু, কেন বারণ করছেন ওকে? ও তো ভুল কিছু বলেনি, যেটা সত্যিও সেটাই বলেছে। আজকালকার বাচ্চারা খুব স্মার্ট, এই ইস্যুকে এইভাবে কাজে লাগানো যাবে আরো। মাম্মা প্লিজ, আজ আমি বাবার ঘরে যাব, প্লিজ মাম্মা। ইস্যুটা হয় না। থাক না ঋতুজাদি, ইস্যু ঠিকই বলেছে। এই মুহূর্তে আপনাদের রক্তিমবাবুর কাছে থাকা দরকার। আমি বরং আসি। এই যে এটা জ্বরের ওষুধ, খাইয়ে দেবো। ডালি 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 প্লিজ 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 ডালি, আপনি যাবেন না প্লিজ। রক্তিমবাবু ওষুধটা খেয়ে নেবেন প্লিজ। আর ইস্যুর সামনে প্লিজ নাটক করবেন না। প্লিজ ডালি, ওষুধটা খেয়ে নিন, বাড়ির সবাই চেঁচামেচি জেনে গেলে কিন্তু আমাদের ঘরের জন্য সেটা ভালো। প্লিজ ডালি, প্লিজ ডালি। ঋতুজা, তুমি ইস্যুকে ইস্যু
ঈষৎ, আমার খুব শরীর খারাপ। তুমি তুমি ঘরে যাও, আমাকে একটু রেস্ট নিতে দাও, আমি একটু একা থাকতে চাই, প্লিজ। না বাবা প্লিজ, একা নয়, তুমি আমাদের সাথেই থাকবে। তোমাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, নিজের ঘরে যাব না, কিছুতেই না, কিছুতেই না। আটি আটি, ওষুধটা খেয়ে না। আটি আমি প্রমিস করছি, তুমি যদি ওষুধটা খেয়ে নাও আর ইস্যু এখানে ঘুমিয়ে পড়লে আমি ইস্যুকে নিয়ে এই ঘর থেকে চলে যাব। আমি পাপাইকে ছেড়ে কোথাও যাব না। এত বছর পর পাপাইকে যখন পেয়েছি তখন আমি কিছুতেই ছাড়বো না। ওটা শেষ হয়ে গেল এক মুহূর্তের মধ্যে। আবার এত যত্নে সাজানো সংসার ভেঙে তছনছ হয়ে গেল। আমার জীবনের সবচেয়ে আনন্দের খবরটা আমি আর কারোর সাথে ভাগ করে নিতে পারবো না। আমার সন্তান সারাটা জীবন পিতৃ পরিচয় ছাড়া বড় হবে, সবটা আমাকে একা সামলাতে হবে, কেউ আমার পাশে থাকবে না। কি করবো আমি? কি করবো? কি করবো আমি একা একা? না, আর যাই হয়ে যাক, রক্তিমবাবুকে কোনোদিনও এসবের মধ্যে জড়াতে দেবো না, কোনোদিনও না। আমি একা আমার সন্তানকে বড় করব, আমার সন্তান আমার পরিচয় বড় হবে। আমি ঠিক ধীরে ধীরে সবাইকে বুঝিয়ে দেবো, আমি ঠিক। কিন্তু ভালো বাবা, ভালো মা, পিমনি ওরা জেনে গেলে কি করব? তখন কি করবো আমি? কি করে সবটা সামলাবো? না 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 না, আমি কারোর জীবনে বোঝা হয়ে থাকতে পারবো না। আমি বোঝা হতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না।